নমস্কার, আপনার দেখছেন জনবর্ত বাংলা। বাংলার বড় খবর এক নজরে। চলুন শুরু করি আজকের খবর। এক, তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ড। বীরভূমের তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ আগুনে একাধিক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আগুনের কারণ ও হোটেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্ত চলছে। 2, ঘটনায় তদন্ত জোরদার। তারাপীঠের এই ঘটনায় হোটেল কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ তদন্ত চালাচ্ছে এবং ঘটনায় দায় নির্ধারণের চেষ্টা চলছে। 3, বাংলায় স্বাস্থ্যবীমায় বড় পরিবর্তন। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু হয়েছে। ইতিমধ্যেই 1.23 কোটির বেশি মানুষকে স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে বলে রিপোর্টে জানানো হয়েছে। 4, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য প্রকল্প চালু। আয়ুষ্মান ভারতের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধাও দেওয়া শুরু হয়েছে। প্রায় 80 লক্ষ মানুষ এই প্রকল্পের আওতায় আসবেন বলে জানানো হয়েছে। 5, স্যার নিয়ে রাজনৈতিক নজর। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক বিতর্ক অব্যাহত। ভোটার তালিকায় নাম থাকা ও বাদ পড়ার বিষয়টি আগামী নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 6, কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ মামলা। এক নিট পরীক্ষার্থীর ইউজ সার্টিফিকেট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে। মামলায় ভোটার তালিকায় পরিবারের সদস্যের নামের বিষয়টিও আলোচনায় এসেছে। 7, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ফায়ার। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল কলকাতা হাইকোর্টে দাবি করেছেন তাঁর বিরুদ্ধে 39টি ফায়ার দায়ের হয়েছে। তিনি মামলাগুলির দ্রুত শুনানির আবেদন করেছেন। 8, পশ্চিমবঙ্গে বৃষ্টির সতর্কতা। জানিয়েছে 18 আগস্ট দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে। 9, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে 18 আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতাও রয়েছে। 10, উপকূলে সতর্কতা। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। টেলিগ্রাফ ইন্ডিয়া। 11, ব্রেক্স পরিবেশ বৈঠক। 18 আগস্ট দিল্লিতে অনুষ্ঠিত হবে ব্রেক্স এনভায়রনমেন্ট মিনিস্টার্স মিটিং। ভারতের 2026 সালের ব্রেক্স সভাপতিত্বের অধীনে এই বৈঠকে পরিবেশ ও জলবায়ু সহযোগিতা নিয়ে আলোচনা হবে। 12, পরিবেশ নিয়ে আন্তর্জাতিক আলোচনা। ব্রেক্স বৈঠকে জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়ন নিয়ে সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাবে। 13, বজপতে বড় সাংগঠনিক রদবদল। জাতীয় রাজনীতিতে বজপর সাংগঠনিক রদবদল নিয়ে বড় খবর সামনে এসেছে। নতুন দায়িত্ব বণ্টনের ফলে দলের সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন দেখা যাচ্ছে। 14, বাংলার রাজনীতিতেও তার প্রভাব। জাতীয় স্তরের বজপর সাংগঠনিক পরিবর্তনের প্রভাব আগামী দিনে রাজ্য রাজনীতিতেও পড়তে পারে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে নজর রয়েছে। তবে এর ফলাফল নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না। 15, কলকাতায় জল জমার আশঙ্কা। টানা বৃষ্টি হলে কলকাতার নিচু এলাকাগুলিতে সাময়িক জল জমতে পারে বলে আবহাওয়া দপ্তরের সতর্কতায় উল্লেখ রয়েছে। যান চলাচলেরও প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। 16, সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ। বজ্রপাতের সময় গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় না নেওয়া এবং জলাশয়ের কাছে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। 17, অপূর্ব সরবরাহ নিয়ে নজর। দেশে রান্নার গ্যাসের সরবরাহ স্থিতিশীল রাখার জন্য সরকারি স্তরে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও অভ্যন্তরীণ অপূর্ব সরবরাহ নিশ্চিত করাই অন্যতম লক্ষ্য। 18, অর্থনীতিতে টাকার দামের দিকে নজর। ভারতীয় টাকা আগামী দিনে ডলারের তুলনায় একটি সীমিত পরিসরে ওঠানামা করতে পারে বলে বাজার বিশ্লেষণে ইঙ্গিত রয়েছে। রবের নীতি এবং বৈদেশিক অর্থ প্রবাহের দিকে নজর রয়েছে। 19, কলকাতায় আরও খবরের নজর। কলকাতা ও আশপাশে স্বাস্থ্য, প্রশাসন এবং আবহাওয়া এই তিনটি বিষয়ই 18 আগস্টের খবরের তালিকায় গুরুত্বপূর্ণ থাকবে। বিশেষ করে বৃষ্টির কারণে শহরের পরিস্থিতির দিকে নজর থাকবে। 20, সবশেষে আজকের বড় আপডেট। সবশেষে আজকের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আবার মনে করিয়ে দিই। তারাপীঠের ভয়াবহ অগ্নিকাণ্ড, বাংলায় স্বাস্থ্যবীমা প্রকল্পের নতুন পর্ব, স্যার নিয়ে রাজনৈতিক চাপ, তৃণমূল বিধায়কের ফায়ার সংক্রান্ত মামলা।